তো নেক্সট লেসনটা হচ্ছে ফাইন্ডিং সেনসিটিভ ইনফরমেশন। সো এটা অনেক ইন্টারেস্টিং। এটা জাস্ট একটা গল্পের মতো। সো অ্যাকচুয়ালি আমরা অ্যাটাকার হিসেবে আমরা কিন্তু একটা ডিটেকটিভ হিসেবে রোল প্লে করে থাকি। মানে আমরা যত বেশি পারি ইনফরমেশন গ্যাদার করাটা, আপনি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, ততই আপনার পসিবিলিটি বাড়বে ওইখানে অ্যাক্সেস পাওয়ার এবং হ্যাক করতে পারার। ওকে? সো এখানে একটা সিনারিওর কথা বলা হয়েছে। ধরেন আপনি কোথাও একটা এথিক্যাল হ্যাক করতে গিয়েছেন কোনো একটা পার্টিকুলার সার্ভারে। লেটস টেক এ নিউ ফিগার। সো এই হচ্ছে ধরেন যে আপনার একটা টার্গেট এইখানে, দিস ইজ ইয়োর টার্গেট। টার্গেটের মধ্যে ধরেন আপনি এনম্যাপ করে দেখলেন যে এখানে একটা এফটিপি সার্ভার রান করতেছে। এখন এফটিপি সার্ভারে আপনি এখানে অ্যানোনিমাস লগ ইন ট্রাই করলেন, দেখলেন যে হ্যাঁ অ্যানোনিমাস লগ ইন করা যাচ্ছে। ওকে, অ্যানোনিমাস অ্যাক্সেস পাইলেন। এরপরে আপনি ওইখানে ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে ওখানে এফটিপির ফাইলের লিস্ট করতে গিয়ে আপনি দেখলেন যে ওখানে কিছু ফাইলের ওনার হচ্ছে জন স্মিথ নামে একটা ইউজার। তার মানে আপনি বুঝবেন কি, এখানে জন স্মিথ নামে একটা ইউজার আছে। আচ্ছা ঠিক আছে, জন স্মিথ। তা এখন আপনি ধরেন এখন এফটিপিতে আপনি জন স্মিথ হিসেবে লগ ইন করা ট্রাই করলেন, আরেকবার এফটিপি করতেন জন স্মিথ ইউজার হিসেবে, এবং পাসওয়ার্ড হিসেবে আপনি জন স্মিথ মানে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড সেম দিয়ে আপনি ট্রাই করতেছেন। ধরেন যে হইল না। ঠিক আছে, আপনি এবার এখানে এনম্যাপ থেকে আপনি আরও পাইছিলেন যেখানে একটা মেইল সার্ভারও আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এখানে মেইল সার্ভারটার মধ্যেও ওই জন স্মিথ ইউজার এবং পাসওয়ার্ডের মধ্যে জন স্মিথ ইউজ করে লগ ইন করা ট্রাই করলেন, দেখলেন যে হ্যাঁ লগ ইন হয়ে গেল। আচ্ছা, এরপর আপনি কি করলেন? মেইলের ভিতরে দেখলেন অনেকগুলা মেইল আছে। এখন এই মেইলগুলোর ভিতরে আপনি সার্চ করলেন যে কোনো মেইলের ভিতরে পাসওয়ার্ড এই ওয়ার্ডটা লেখা আছে কিনা। আপনি এখান থেকে ইন্টারেস্টিংলি পেয়ে গেলেন যে হ্যাঁ, একটা মেইলের মধ্যে একটা পাসওয়ার্ড লেখা একটা ইয়ে ছিল এবং ওইটার ভিতরে অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে কি আ মানে একটা জন স্মিথ এবং তার জন স্মিথের পাসওয়ার্ড এখানে আছে। তো জন স্মিথের ক্রেডেনশিয়াল আপনি পেয়ে গেলেন। এবার আপনি কি করলেন? ওই আ মানে এবং ওই মেইলের মধ্যে এটাও দেখতে পাইছেন যে ওটা হচ্ছে একটা MySQL সার্ভারের পাসওয়ার্ড। তার মানে কি? মানে একটা ডেটাবেস পাসওয়ার্ড। তো এরপরে ওই ইউজার ক্রেডেনশিয়াল পাইছেন। তারপরে Nmap থেকে আপনি আরও পাইছেন যে এখানে একটা ডেটাবেসও আছে। সো আপনি এবার ওই ডেটাবেসটাতে এই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে ওই ডেটাবেসটাতে লগ ইন করার ট্রাই করলেন এবং দেখলেন হ্যাঁ আপনি লগ ইন হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন? ওই ডেটাবেসের ভিতরে গিয়ে আপনি বিভিন্ন জিনিস ডেটা তো পাবেনই, আবার দেখা যাচ্ছে যে ওই ডেটাবেসের মধ্যে গিয়ে কি হইলো, আমরা এর লাস্ট একটা লেসনের মধ্যে ডিসকাস করেছিলাম যে অনেক সময় আমরা এই এসকিউএল কোয়েরি করতে গিয়েও আমরা যদি আমরা পারমিশন থেকে থাকে ওই সেট আপ ওইভাবে থেকে থাকে, তাহলে আপনি এসকিউএল এর কোয়েরির মধ্যেও আপনি কমান্ড ইনজেক্ট করতে পারবেন, অর্থাৎ এর ভিতরে আপনি অপারেটিং সিস্টেম লেভেলের কমান্ড এখানে রান করতে পারবেন আপনার টার্গেটের মধ্যে। সো আপনি এসকিউএল এর মধ্যে ওইখানে এরকম একটা সিস্টেম করে ওইখানে আপনি টার্গেট সিস্টেমে কমান্ড রান করা ট্রাই করলেন, দেখলেন যে হ্যাঁ কমান্ড রান হয়ে যাচ্ছে। তারপর আপনি কি করবেন? এভাবে তো আপনি কমান্ড রান করতেই পারেন, আবার আপনি চাইলে কি করতে পারেন, আপনি আরেকটা অ্যাটাকার মেশিন নিয়ে নিতে পারেন এবং আপনার ওই কমান্ডের এখানে বলবেন যে তুমি এই অ্যাটাকারের কাছে রিভার্সাল পাঠাও, তখন হয়তো বা সে আপনার কাছে একটা রিভার্সাল পাঠিয়ে দিল এবং আপনি এখানে একটা রিভার্সাল টার্মিনাল পেয়ে গেলেন, যেটার মাধ্যমে আপনি আপনার এই টার্গেটটাকে কন্ট্রোল করতে পারতেছেন। সো আপনার টার্গেটে কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন। সো ইউ সি, মানে স্টেপ বাই স্টেপ আপনি যত বেশি ইয়ে করবেন তত বেশি আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সো দিস ইজ দ্য টেকনিক অ্যান্ড দ্যাটস হাউ দ্য ডিটেকটিভ অ্যাটাকার শুড ওয়ার্ক। তো দেখেন, এখানে আমরা যে জিনিসটা করলাম, শুরুতে আপনি জাস্ট এফটিপিতে অ্যানোনিমাস লগ ইন পাওয়ার পরে ফাইল লিস্টিং করে এখানে জন স্মিথ নামে একটা ইউজার আপনি খুঁজে পাইছিলেন। আপনার কাছে মনে হইতে পারে যে জন স্মিথ নামে একটা ইউজার আছে, তো এটা আর এমন কি? কিন্তু দেখেন ওই ছোট্ট জায়গা থেকে কিন্তু আপনি করতে, করতে কত বড় একটা অ্যাটাক করে এটা একদম রিভার্সাল পেয়ে গিয়েছেন। সো ইউ সি, ছোট, ছোট ইনফরমেশনগুলো কিন্তু এখানে এভয়েড করা যাবে না। এই জিনিসটাকে আমি গ্রাফিক্যালি এখানে সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি। সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। একটা অ্যাটাক অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, একজন পেন টেস্টার অ্যাকচুয়ালি কীভাবে একটা সার্ভারে গিয়ে কাজ করতে থাকে অ্যান্ড হাউ হি প্রোগ্রেসেস। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি আপনি বুঝে যান, আপনি কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ের মানে মেইন টেকনিকটাই বুঝে গেলেন। এরপরে জাস্ট আপনি নিজের মতো করে একেকটা বিভিন্ন টেকনিকগুলো একটা, একটা করে শিখতে পারবেন অ্যান্ড ইউ ক্যান এপ্লাই অল অফ দিস। আর এই যে আমরা স্টেপ বাই স্টেপ যা কিছু বলছি সব কিছু কিন্তু আমাদের হ্যাক 0, হ্যাক 1, হ্যাক 2 এর মধ্যে একদম সিকোয়েন্সিয়ালি আমরা শিখতেছি, রাইট? সো আই হোপ ইউ আর ফিলিং ভেরি, ভেরি কনফিডেন্ট। সো সেনসিটিভ ইনফরমেশন, এই যে সেনসিটিভ ইনফরমেশন কী, কী হতে পারে? ইউজার নেম। এখানে যেমন আমরা একটা ইউজার নেম পাইছিলাম, সেখান থেকে আমরা চেইন আকারে একটার পর একটা জিনিস গেস করে ট্রাই করে, করে আমরা এই পর্যায়ে চলে আসছিলাম এবং ফুল অ্যাক্সেস পেয়ে গেছিলাম একটা ডেটাবেস সার্ভারের মধ্যে, হোয়াট এভার। সো ইউজার নেম খুব ইম্পর্টেন্ট। ইমেইল অ্যাড্রেস যদি পান সেটাও ইম্পর্টেন্ট। ইমেইলের মধ্যেও একটা নাম থাকবে, হ্যাঁ? ওইটা আপনি ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে ট্রাই করতে পারেন। তারপরে পাসওয়ার্ডস থাকবে, ডিএনএস রেকর্ড থাকলে সেটা খুব ইম্পর্টেন্ট। আইপি অ্যাড্রেস যদি থাকে, আপনি নতুন একটা টার্গেট খুঁজে পাবেন আইপি অ্যাড্রেসের মধ্যে। সোর্স কোড যদি পান, সোর্স কোডের মধ্যে কি থাকতে পারে? কনফিগারেশন ফাইল থাকতে পারে, সেটার মধ্যে পাসওয়ার্ড থেকে যাইতে পারে। আবার সোর্স কোডের মাধ্যমে আপনি এখানে অবভিয়াসলি কোড রিভিউ করে সেটার ভালনারেবিলিটিও বের করতে পারতে পারেন।
যদি সেটা সেই কোডের মধ্যে কোনো ভালনারেবিলিটি থেকে থাকে। তারপর কনফিগারেশন ফাইলের মধ্যে তো ইউজার নেম পাসওয়ার্ড থাকে, এটা তো আমরা সেই কবে থেকেই শিখে আসতেছি ফুটপ্রিন্টিং চ্যাপ্টার থেকেও। তারপরে পিআইআই মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফায়াবল ইনফরমেশন অর পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ যেটার মধ্যে ধরেন যে সে তার ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখছে বা তার ডেট অফ বার্থ, হ্যাঁ, এরকম পাসপোর্ট নাম্বার, এসব বিভিন্ন ইনফরমেশন রাখছে। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন হতে পারে, হুইচ ক্যান বি ভেরি ডেঞ্জারাস যদি এটা অ্যাটাকারের হাতে চলে যায়। এবং এটা যদি আপনি খুঁজে পান কোনো একটা এরকম ফাইল, ইট ক্যান গিভ উইন উইন সিচুয়েশন। ওকে, সো এই মডিউলে আমরা যে জিনিসটা শিখবো, উইল লার্ন সাম কমন সার্ভিসেস দ্যাট উই ফাইন্ড ইন্টারেস্টিং, অ্যান্ড আমরা এখানে কিছু ম্যানুয়াল টুল ইউজ করেও সেই সার্ভিসগুলোকে অ্যাটাক করবো, আবার কিছু অটোমেটেড টুল ইউজ করেও সেগুলোকে অ্যাটাক করবো। অ্যান্ড আমাদের ডিসকভারি প্রসেসে আমরা কিছু অটোমেটেড টুল ইউজ করতে পারি। সো দিস সার্ভিসেস ইনক্লুড ফাইল শেয়ার, ইমেইল, ডাটাবেস এটসেট্রা। যেমন এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখবো, ইফ আই শো ইউ, ইটস কামিং নেক্সট লেসন থেকে, আমরা কিন্তু এফটিপি সার্ভার যদি আপনি পান, সেটাকে আপনি কীভাবে এথিক্যালি হ্যাক করতে পারেন, অ্যাটাকিং এফটিপি এবং এফটিপি রিলেটেড লেটেস্ট ভালনারেবিলিটিগুলো দেখবো। তারপর এসএমবি যদি আপনি খুঁজে পান কোনো একটা টার্গেট সার্ভারের মধ্যে, দেন হাউ ক্যান উই অ্যাপ্রোচ আওয়ার এথিক্যাল অ্যাটাক। দেন এসকিউএল ডাটাবেস যদি আপনি পান, ডাটাবেস হাউ ক্যান ইউ অ্যাপ্রোচ এ ডাটাবেস অ্যান্ড স্টার্ট এথিক্যালি হ্যাকিং দ্য ডাটাবেস। দেন আরডিপি যদি আপনি খুঁজে পান কোনো একটা উইন্ডোজ সার্ভারের মধ্যে, দেন হাউ টু অ্যাপ্রোচ টু অ্যাটাক দ্যাট। ডিএনএস সার্ভার যদি খুঁজে পান, হাউ টু অ্যাটাক এ ডিএনএস সার্ভার। এসএমটিপি, হাউ টু অ্যাটাক এন এসএমটিপি। এগুলো তো আছেই, তাছাড়া আমাদের কিন্তু সরি হ্যাক হ্যাক 2 কোর্সেই ফুটপ্রিন্টিং চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা আরও অনেকগুলো অ্যাটাক মেথড শিখেছি। বাট এখানে আমরা আরও ডিটেইলে এই কয়েকটা শিখবো। And এমন কখনো ভাববেন না যে এই কয়টাই শেষ। আপনি যখন এগুলো শিখে যাবেন, তখন আপনি একটা পুরা মানে প্রসেসটা আপনি বুঝে যাবেন। আর প্রসেসটা একবার বুঝে গেলে ইউ উইল জাস্ট, মানে নতুন কোনো জিনিস আসলে আপনি জাস্ট ওটা পড়লেই বুঝতে পারবেন। নতুন কোনো একটা হ্যাকিং মেথড আসলে ইউ উইল জাস্ট লার্ন ইট অ্যান্ড ইউ উইল অ্যাপ্লাই ইট। কারণ আপনি বেসিকগুলো যখন বুঝে যাবেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইট। আর আপনি যদি এআই ইউজ করতে চান, আপনি যদি বেসিকগুলো জানেন, দেন ইউ ক্যান ইউজ এআই টু ডু সামথিং। আপনি যদি কিছুই না জানেন, ঠিক আছে, আপনাকে আমি বললাম যে যান আপনি এটাকে এথিক্যালি হ্যাক করেন, আপনি কিছু জানেন না, আপনি এই দিয়ে হ্যাক করেন, দেখি কী করবেন? You'll be in fool's land. Okay, so please learn the basics, fundamentals, and আমরা কিন্তু আমাদের হ্যাকফোর্স ভিডিওতে এভাবেই শিখতেছি। ইফ আই শো ইউ আমাদের কোর্সের আউটলাইন পাথ, উই স্টার্টেড মানে একদম জিরো লেভেলে যারা কিচ্ছু পারেন না, আপনাদের জন্য এই হ্যাক জিরো কোর্সটা ডিজাইন করা হয়েছে। কিচ্ছু পারেন না থেকে আপনি ফান্ডামেন্টাল অনেক কিছু শিখে যাবেন, একদম হ্যাকিং শেখার জন্য যা দরকার। দেখেন এই লেসনের মধ্যে আমরা বলতেছিলাম, অনেক জায়গায় রেফার করতেছিলাম যে এটা আমরা হ্যাক জিরোতে শিখছিলাম। ওকে, সো এই হ্যাক জিরোর মধ্যে আমরা সব কিছু শিখেছি, প্রায় মানে 68 আওয়ার্স কন্টেন্ট আছে আমাদের হ্যাক জিরো কোর্সের মধ্যে। দেন হ্যাক ওয়ান, এখানে এসে আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র শিখেছি। অ্যান্ড দেন নাও আমরা যে কোর্সটা দেখলাম বা লেসনটা দেখলেন, এই লেসনটা হচ্ছে আমাদের হ্যাক টু কোর্সের পার্ট। অ্যান্ড as you can see, these are our paths, and if there are some special offers, you can get it in the offer section. So I welcome you if you are joining us, or if you are continuing, let's continue with confidence. Okay, now next হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট উই হ্যাভ টু লুক ফর। অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি কিছু ইনফরমেশন পাচ্ছেন, এখন কী ধরনের ইনফরমেশন আপনি খুঁজবেন। ধর এভরি টার্গেট ইজ ইউনিক, রাইট? আপনি যখন যেখানে পেন টেস্ট করতে যাবেন, প্রত্যেকটা টার্গেট ইউনিক হবে। এখন সব জায়গায় মানে একই একটা টেকনিক আপনি শিখছেন, ওই সেম টেকনিক সব জায়গায় আপনি মারবেন, এরকম হবে না। ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখানে একরকম সিচুয়েশন হবে, এখানে আরেক রকম সিচুয়েশন হবে, এখানে আরেক রকম সিচুয়েশন হবে। সো একেক জায়গায় একেক রকম সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। অ্যান্ড উই নিড টু ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলফ উইথ আওয়ার টার্গেট। অর্থাৎ আমার টার্গেট যেরকম, আমাকেও সেইভাবে নিজেকে ফ্যামিলিয়ারাইজ করতে হবে। অ্যান্ড we can think about what information is essential for them and what kind of information is helpful for our attack. অর্থাৎ আমার অ্যাটাক কন্ডাক্ট করার জন্য কোন ইনফরমেশন খুঁজে পাওয়াটা আমার জন্য ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। সো দেয়ার আর টু কি এলিমেন্টস টু ফাইন্ডিং সেন্সিটিভ ইনফরমেশন। সেন্সিটিভ ইনফরমেশন কোনটা এবং ওগুলোকে কীভাবে খুঁজে পাইতে পারি আমরা, সেটার একটা টেকনিক হচ্ছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সার্ভিস অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। অর্থাৎ আপনি এফটিপি যখন অ্যাটাক করতেছেন, তখন এফটিপিটা কীভাবে কাজ করে, এফটিপির মধ্যে কী জিনিস থাকে। যেমন দেখেন, আমি আপনাকে লাস্ট সেশনে কী বললাম, যে এফটিপির মধ্যে আপনি অ্যানোনিমাস লগ ইন করলেন, করার পরে কী করলেন, ওখানে ls-al করলেন হয়তো বা, দেখেন আপনি কিছু ফাইল পাইলেন। ফাইলের লিস্ট যখন করা হয়, তখন কি ফাইলের ওনারের নাম লেখা থাকে,
ওনারের নামের জায়গায় যদি আপনি একটা ইউজার নেম দেখতে পান, তার মানে কি ওইটা একটা পার্টিকুলার ইউজার নেম। সো এফটিপি যে এইভাবে কাজ করে এবং এফটিপির মধ্যে যে এইভাবে এফটিপি থেকে যে ইউজার নেম বের করা যায়, এই জিনিসটা তো আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, দেন আই ক্যান ডু ইট, রাইট? সো এই জিনিসটা আমরা কিন্তু শিখেছি আমাদের ফুড প্রিন্টিং চ্যাপ্টারের মধ্যে। এবং এফটিপি সম্পর্কে, এফটিপি কীভাবে কাজ করে, এগুলো কিন্তু আমাদের 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 হ্যাক জিরো কোর্সের মধ্যে আমরা একদম ইন ডিটেল শিখেছি। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই জিনিসটাকে কাজে লাগাইতে পারলাম। যদি আমি এই জিনিসটা না বুঝতাম, আমি এফটিপিতে অ্যানিমাস লগ ইন করে চুপচাপ বসে থাকতাম, দেখতাম যে কোনো কিছুই নাই, ভাবতাম যে আমি হতাশ, আমি পারতেছি না কেন, আমি তো পারি না, আমি এত কিছু শিখছি কিন্তু কিছু পারতেছি না। কিন্তু আপনাকে তো বুঝতে হবে ভাই। আপনি যদি না বোঝেন, দেন ইউ ক্যানট প্রোগ্রেস। সো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন প্রোগ্রেস অ্যান্ড লার্ন উইথ হ্যাকফোর্স বিডি উইথ কনফিডেন্স, ওকে? আচ্ছা, আর সেকেন্ড টেকনিক কি? উই নিড টু নো হোয়াট উই আর লুকিং ফর। সো এই যে আমরা ইউজার নেম খুঁজতে পারি, মানে আপনি এফটিপি কীভাবে কাজ করে সেটা জানেন এবং এফটিপির কোথায় ইউজার নেম খুঁজে পাওয়া যেতে পারে সেটা আপনি জানেন। এর মাধ্যমেই কিন্তু আপনি একটা ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারেন, যেটার গল্প আমরা কিন্তু দেখেছি একটু আগেই, যে একটা ছোট্ট একটা ইউজার নেমের গল্প থেকে কীভাবে একটা কমপ্লিট অ্যাটাক চেইন হয়ে একটা সার্ভারে আপনি ফুল অ্যাক্সেস পেয়ে যাইতে পারেন। সো দিস হাউ উই হ্যাভ টু লার্ন অ্যান্ড প্রোগ্রেস। সো দ্যাটস অল অ্যাবাউট দিস লেসন। নেক্সট লেসন আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং পার্টে চলে যাব, দ্যাট ইজ উইল স্টার্ট learning about how to attack FTP. So this is going to be attacking FTP. So we'll see you in the next lesson. And if you're not yet যদি এখন আমাদেরকে জয়েন না করে থাকেন, come to hackforcebd.com and join us soon. We'll see you in the next lesson.